পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা যাবে কিনা? হ্যাঁ, পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা যাবে। এতেকাফের জন্য জুমা মসজিদ হওয়া শর্ত নয়, তবে মসজিদ হওয়া শর্ত। যে জায়গাটা আসলে মসজিদ, অর্থাৎ মসজিদের মর্যাদা পাচ্ছে, যে জায়গাটা নামাজ আদায়ের জন্য নির্ধারণ করা হয়ে গেছে, ফিক্সড করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে স্থায়ীভাবে, সেই জায়গাটা মসজিদ হিসাবে মর্যাদা পাবে। কেউ ওয়াকফ করে দিল, সেটা পাঞ্জেগানা মসজিদ হতে পারে, জুমা মসজিদ হতে পারে। এখন প্রশ্ন হলো, পাঞ্জেগানা মসজিদ যদি এতেকাফ করে তাহলে জুমার নামাজের জন্য কি করবে এতেকাফকারী? উত্তর হলো, জুমার নামাজের জন্য তিনি বের হয়ে জুমা মসজিদে যাবেন, জুমা নামাজ পড়ে আবার তার এতেকাফের জায়গায় তিনি ফিরে আসবেন। এভাবে তিনি জুমাও আদায় করবেন, আবার এতেকাফও আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে অবস্থান করতেন, এতেকাফ করতেন। এতেকাফ মানে হলো মসজিদে শেষ দশকের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আটকে ফেলা, আবদ্ধ করে ফেলা এবং সেখানে আবদ্ধ থেকে ইবাদত বন্দেগীতে মাশগুল থাকা, এটাই হলো এতেকাফ। এতেকাফের তাৎপর্য, এতেকাফের ফজিলত অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার থেকে তার ওয়াফাত পর্যন্ত কোনো বছর জীবনে তিনি এতেকাফ ছাড়েন নাই। এতেকাফের তাৎপর্য বোঝার জন্য মনে হয় এইটুকুই যথেষ্ট, যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি, সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে। এই জন্য রমজানের শেষ দশকে আমাদের এতেকাফ করা উচিত। এতেকাফের নিয়ত করে যখন আমরা মসজিদে ঢুকবো, সেক্ষেত্রে আমরা 20 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আমরা 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আমরা মসজিদে প্রবেশ করব এবং চাঁদ দেখার সংবাদ শোনার পর, ঈদের চাঁদ দেখার সংবাদ শোনার পর আমরা মসজিদ থেকে বের হব। এর মধ্যে একান্ত নিরুপায় হলে, যেমন ওয়াশরুম ইত্যাদির জন্য, ওযু ইত্যাদির জন্য মসজিদ থেকে বের হতে পারি আমরা। আর না হলে খাবার যদি কেউ আনার মতো লোক থাকে তাহলে সেটার জন্য আমরা বের হবো না। আর যদি আনা নেওয়ার মতো কোনো লোক না থাকে, কোনো ব্যবস্থা না থাকে, তাহলে শুধুমাত্র বাইরে যে খেয়ে আবার দ্রুততার সাথে আমরা ভিতরে প্রবেশ করতে পারি। এভাবে আমরা ইতিকাফ করবো, পুরো সময় বাদ বন্দেগীতে আমরা মাশগুল থাকার চেষ্টা করব।